ওয়েলকাম টু 100 টম প্রজেক্টস ইন 100 ডেজ। আজকে হলো প্রজেক্ট 3। তো এটা আমি অলরেডি বানিয়েছি। এটা হলো চেস কিং ডোমেইন, অর্থাৎ 3x3 একটা চেস স্কোয়ার থাকবে যেখানে কিংটাকে বিভিন্ন জায়গায় মুভ করানো যাবে। এটা লাইক কিং তো এক ঘর মুভ করতে পারে চেসে, তো এটা দুই ঘর পারবে না। লাইক এখান থেকে এখানে পারবে না, এখান থেকে পারবে না। কিন্তু বাট এখান থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আগের প্রজেক্টের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারটা এখানে ইউজ করার ট্রাই করব। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে এটা নাই করে দিই, স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হবে, নো প্রবলেম। সব বাদ, এটাও সব বাদ। ওকে, নাইস। সো এদিকে আমরা বেসিক্যালি আমাদের ফাইল লাগবে। এখানে আমি একটা ইমেজ, পিএনজি ইমেজ ইউজ করতেছি কিং এর। সো ওকে, এখানে এটা আমরা বেসিক একটা টেমপ্লেট বানায় ফেলি। সো টেমপ্লেট বানায় এখানে আমরা বলি হলো কিংস চেস। ওকে, টাইটেল দিয়ে দিলাম এবং এখানে আমরা আমাদের ফাইলগুলো লিঙ্ক করে ফেলি। লিঙ্ক style.css and same with the javascript লিঙ্ক করে ফেলি main.js। ওকে, সো এখানে আমরা যেটা করব সেটা হলো লাইভ সার্ভার ওপেন করব, নিউ ট্যাবে ওপেন হবে। ওকে, ব্ল্যাঙ্ক কিছু নাই। সো আমরা একটা সাইড বাই সাইড দেখে করার ট্রাই করব যে আমাদের জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে। তো বেসিক্যালি প্রথম যে জিনিসটা আমরা করব চেসের ক্ষেত্রে, মানে লাইক বোর্ডটা আমাদেরকে ফার্স্টে ড্র করতে হবে, তারপরে আমরা শুরু করব। তো ফার্স্টে আমরা বোর্ড ড্র করব। তো বোর্ডের ভিতরে লাইট স্কোয়ার ডার্ক স্কোয়ার এগুলো থাকবে। সো গেম বোর্ড, এখানে BOARD, গেম বোর্ডের ভিতরে আমাদের যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হলো আমাদের কয়টা টোটাল 9টা ডিভ থাকবে। ডিভের ভিতরে ক্লাস ধরি, এখানে বক্স থাকবে, ওখানে বক্স ইন্টু 9, রাইট? 9টা বক্স থাকবে। প্রত্যেকটা বক্সের ক্লাস থাকবে। এখানে এখানে অ্যাকচুয়ালি আমরা ইয়ে করতে পারি, এটা হলো যে বক্স থাকবে, সাথে ওগুলোকে ক্লাস দেওয়া লাগবে কালার আলাদা করার জন্য, যে লাইট স্কোয়ার ডার্ক স্কোয়ার। সো এখানে লাইট স্কোয়ার ডার্ক স্কোয়ার, এখানে প্লাস, প্লাস কি ডিভ আলাদা দিয়ে করতে হবে আমি জানি না। আচ্ছা, যাই হোক, যেটা করছিলাম ইন্টু 9। আচ্ছা, এটা বক্স। এখানে পাশে হলো আমরা যেটা করব প্রথমটা ডার্ক স্কোয়ার। সো ডার্ক স্কোয়ার, তো এটা এই ক্লাসটা হলো সব বিজোর ইয়েগুলোতে আমরা অ্যাড করে ফেলবো এখানে। এবং আরেকটা যেটা থাকবে জোরগুলোতে, জোর ঘরগুলোতে হলো লাইট স্কোয়ার, মানে কালারগুলো একটু লাইট হবে আর কি, দাবায় দুই ঘর থাকে। তো তো এখানে আমরা দিয়ে দিই। ওকে, সো হইলো, ভালো কথা। তারপরে আমরা এখানে আইডি, এখানে গেস, আচ্ছা যদি লাগে তাইলে আমরা আইডি দিব, এছাড়া আইডি দেওয়ার দরকার নেই। আর এখানে যে কোনো একটা বক্সের ভিতরে লাইক ট্র্যাক রাখার জন্য আইডি দেওয়া যেতে পারে, বাট আপাতত আমাদের লাগবে না। যে কোনো একটা বক্সের ভিতরে আমরা ইমেজটাকে নিয়ে নিই, যে একটা কন্টেইনার নেই কিং, এটা ডট কিং, কিংয়ের ভিতরে এখানে আমরা ইমেজটাকে রেখে দিই। ইমেজ এসআরসি হচ্ছে হলো যে কিং ডট, এই যে এই ইমেজটা। সো এটা বিশাল বড় চলে আসছে, আমরা পরে ঠিক করবো সিএসএস এ, নো প্রবলেম। আচ্ছা, তো আর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ড্র্যাগেবল অ্যাট্রিবিউট, যেটা আমরা ইউজ করতেছি, যে কিংটাকে আমরা ড্র্যাগ করতে পারতেছি কিনা। সো আমরা এই কন্টেইনার ডিভের পাশে ড্র্যাগেবলটাকে ট্রু করে দিই, ড্র্যাগেবল ট্রু। ওকে, অর্থাৎ এটাকে আমরা ড্র্যাগ করতে পারবো। এখানে লাইক ড্র্যাগ করতে পারতেছি, যদিও সাইজটা অনেক বড় এখানে। সো আচ্ছা, তো এখানে আমরা একটা ক্লাস নেম, এখানে ক্লাস নেম কিং ইমেজ, আচ্ছা এটার ক্লাস নেম কিং ইমেজ দিই যদি সিএসএস এ আমাদেরকে স্টাইল করা লাগে। সো ক্লাস কিং ইমেজ। সো গ্রেট, এটুকু হইলো। তো এখন আমরা সিএসএস এ চলে যাই, সিএসএস এ স্টার্ট করি। তো প্রথমে হলো বডি, ডিসপ্লে ফ্লেক্স, বেসিক যেগুলো সেন্টারে নিয়ে আসবো সব কিছু। সো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, এবং হাইট একটা দিয়ে দিই 100 VH, রাইট? 100 VH। আচ্ছা, এখানে জিনিসটা দেখতে যে সেন্টারে চলে আসছে, আমরা জাস্ট এটাকে একটু সাইজ করি কিং ইমেজটাকে, রাইট? কিং ইমেজ, এটা নাম ছিল। তো এটার
উইডথ দিয়ে দেই হচ্ছে হলো 100 পিক্সেল এবং হাইটও দিয়ে দেই 100 পিক্সেল, রাইট? তো এই যে চলে আসলো সুন্দর। এবং আমাদের যে গেম বোর্ড ওইটাকে, আচ্ছা, স্কোয়ারগুলোকে একটু কালার করতে হবে। তো বক্সেরও উইডথ আছে, ওই বক্সগুলোরও উইডথকেও দিয়ে দেই উইডথ 100 পিক্সেল, হাইটও 100 পিক্সেল, রাইট? যেহেতু আমাদের বক্সের ভিতরে ইমেজটা থাকবে। আর আমাদের কিছু কালার আছে, এটা হলো ডার্ক স্কোয়ারের জন্য যে কালার chess.com থেকে আগে থেকে নিয়ে রাখছি। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে হলো হ্যাশ হলো 769 আর 656। আচ্ছা, এটা হলো গেল। এই যে এখানে সব যে উপরে নিচে চলে আসছে, এটাকে আমরা গ্রিড দিয়ে ঠিক করবো একটু পরে। আর লাইট স্কোয়ারের জন্য কালার, লাইট স্কোয়ারের জন্য ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হলো হ্যাশ 4টা তারপরে D2। গ্রেট। সো chess.com এর পুরো কালার হয়ে গেল। তো এখন আমাদের হলো গেম বোর্ডটাকে ধরতে হবে। গেম বোর্ড, এই গেম বোর্ডটাকে ডিসপ্লে গ্রিড করতে হবে। গ্রিড করে এখানে 3 কলাম লাগবে যেহেতু, সো গ্রিড টেমপ্লেট কলাম ইউজ করতে পারি আমরা। গ্রিড টেমপ্লেট কলামস, এখানে হলো 3বার রিপিট, রিপিটের ভিতরে কয়বার রিপিট করতে চাচ্ছি 3বার, এবং মিন ম্যাক্স দিয়ে 1 ফ্র্যাকশন করে, রাইট? মানে 1 ভাগ করে ওরা নিবে 0 থেকে 0,1 FR। আচ্ছা, সুন্দর মতো হয়ে গেল। গ্রেট। সো এখানে আমরা জাস্ট এখানে ট্র্যাক করতে পারতেছি কিনা, পারতেছি ট্র্যাক করতে। সো অল গুড, এই জন্য আমাদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আমাদের সিএসএসও শেষ। এখন চলে আসি হলো জাভাস্ক্রিপ্ট ফাইলে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের প্রথমে ধরতে হবে জিনিসগুলোকে। তো আমরা প্রথমে কিংকে ধরি। লেট কিং ইকুয়ালস টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এখানে আমরা ক্লাস কিংকে ধরতেছি, রাইট? এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে আমরা যে ক্লাস দিছিলাম কাকে, কিং, রাইট? এটাকে ধরতেছি। সো এটাকে ধরলাম। ধরার পর আমাদের বক্সেসগুলোকেও ধরতে হবে আগের মতো, আগের যে প্রজেক্ট করেছিলাম ওটার মতো। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, এখানে এখানে হলো বক্স। ওকে, তো বক্সগুলোকে সিলেক্ট করে ফেললাম। তো আমাদের এখন যেগুলো করতে হবে, যে কিংকে যখন ড্র্যাগ স্টার্ট করব, তো এটা আমাদেরকে জানতে হবে যখন আমরা কিংকে স্টার্ট করতেছি ড্র্যাগ। সো কিং ডট ইভেন্ট লিসেনার ড্র্যাগ স্টার্ট, অর্থাৎ যখন স্টার্টিং হবে, তো আমরা একটা ফাংশন পারফর্ম করব, অ্যারো ফাংশন। আচ্ছা, তো এখানে আমরা লক করে দেই যে জিনিসটা চলতেছে কিনা। console dot log drag started, রাইট? তো এখানে আমরা ইন্সপেক্ট করি। এখানে জিনিসটা একটু খাপ্পা লাগতেছে দেখতে। যাই হোক, এখানে আমরা এটা একটু সাইড বাই সাইড নেই। এখানে কনসোলে আসি। আচ্ছা, এখানে কনসোল করি, এলিমেন্টস, কনসোল। ওকে, সো আমরা যদি এটা সরাই, এই যে ড্র্যাগ স্টার্টেড, সুন্দর কাজ হচ্ছে। এবং আমরা আগের থেকে দেখছি যে আমরা যখন এটাকে উঠাবো, লাইক এই কিংটাকে যখন উঠাবো, আমি চাচ্ছি না যে এই মাঝখানে কিংটা থাকুক। আমি মানে লাইক এই কিংটাকে উঠাইছি যেহেতু, ও কেন এদিকে থাকবে, এই জিনিসটা আমি চাচ্ছি না। তো আমাদেরকে এই জিনিসটা যদি করতে হয়, তাইলে আমাদেরকে ডিসপ্লে নান করতে হবে। কিং ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু নান। যদি এটা করি তাহলে এটা ড্র্যাগই হচ্ছে না, লাইক এটা আমি ক্লিক করার সাথে সাথে নাই হয়ে গেছে। সো এই জিনিসটা আনএক্সপেক্টেড একটা বিহেভিয়ার। সো এইটাকে যদি আমরা সলভ করতে চাই, তো এটাকে আমাকে সেট টাইম আউটের মাঝে রাখতে হবে। কেন রাখতে হবে সেটা বলি। এটা হলো সেট টাইম আউটের মাঝে যদি আমি রাখি, এখানে একটা ফাংশন দিয়ে দিই, এটার তারপর এখানে পজ করে দিই। আর এটা হলো 0 সেকেন্ড, যেহেতু আমাদের এক্স্যাক্টলি কোনো টাইম আসতেছে না। তো বেসিক্যালি যেটা হচ্ছে এখানে, এটা বলি যে ড্র্যাগ যখন স্টার্ট হয়ে গেছে, লাইক ড্র্যাগ স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে তারপরে যদি আমি জিনিসটাকে, আচ্ছা, এটা আবারও নাই হয়ে যাচ্ছে ফর সাম রিজন। এটা এটা আই গেস ও ডিসপ্লে নান হয়ে যাচ্ছে, আমাকে তো আবারও ড্র্যাগ এন্ডের সময় করতে হবে, রাইট? আচ্ছা, এটা আমরা ডিসপ্লে নানটাকে রাখি আপাতত। আমাকে
আমাদেরকে যেটা করতে হবে যে মানে এটাকে যখন ড্র্যাগ করব তখন মানে ড্র্যাগ এন্ড হইতে হবে, তো এন্ডের সময় আমাকে আবার ডিসপ্লে ব্লক করতে হবে বা ডিসপ্লেকে আনতে হবে। সো এখানে যারা আসলাম, তো এখানে আমরা কিং ডট ক্লাস লিস্ট কিং ডট ক্লাস লিস্ট ডট অ্যাড আমরা একটা ড্র্যাগিং ক্লাস অ্যাড করে দিব যে এটা ড্র্যাগ হচ্ছে এটা জানার জন্য। অ্যান্ড এটা হলো গেল। তো এরপর আমাদের ড্র্যাগ এন্ড ইভেন্টটাকে জানা লাগবে। সো কিং ডট অ্যাড ইভেন্ট লিসেনার ড্র্যাগ এন্ডের জন্য, অর্থাৎ এন্ড হয়েছে নাকি এটা বোঝার জন্য। তো এখানে আমরা অ্যারো ফাংশন দিয়ে দিই। অ্যারো ফাংশন দেওয়ার পর যে করতে হবে যে এখানে লগ যে ড্র্যাগ এন্ড হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। সো এখানে দিয়ে দিই ড্র্যাগ এন্ডেড, রাইট। সো দেখি আমাদের কাজ করতেছে নাকি। এটা উঠাইলাম, এই যে ড্র্যাগ স্টার্টেড ড্র্যাগ এন্ডেড। সো এখানে আমরা যে এটা করছিলাম না কিং ডট ডিসপ্লে ডট স্টাইল ডট নান, আর এখানে আমরা কমান্ড সি, এখানে কমান্ড ভি, এখানে ব্লক দিয়ে দিই, রাইট। এটা উঠাইলাম। আচ্ছা এটা কিন্তু উঠতেছে না, এটা লাইক কাজ করতেছে না। তো সেম ওয়েতে লাইক আমি ধরতেছি বাট কাজ করতেছে না কিংকে ধরার পর। এটা হলো সেট টাইম আউটের ভিতরে দিতে হবে। এখন বলি কেন। আচ্ছা এটা কাট করি। সেট টাইম আউট ভিতরে অ্যারো ফাংশন, এটার ভিতরে এটা দিয়ে দিই, দেওয়ার পর এখানে 0 সেকেন্ড নর্মালি। সো এখন যদি করি তাহলে কিন্তু যে কাজ করতেছে, যে এদিকে নামলাম, এদিকে এসে যে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে সেট টাইম আউট এইটা পরে এখানে প্রথমে ড্র্যাগিং ক্লাসটা অ্যাড হচ্ছে, তারপরে গিয়ে আমার মানে সেটটা ডিসপ্লেটা নান হচ্ছে। যেহেতু যে এটা আমি নাই করে এই যে উঠাইলাম, ড্র্যাগ স্টার্ট হইলো, হওয়ার পরে ডিসপ্লেটা নান হইলো, নাহলে যে ওই জিনিসটা আগে পরে হয়ে গেলে সাথে সাথে জিনিসটা নাই হয়ে যায় আর কাজ করে না। অ্যান্ড ফাইনালি আমি যখন এটাকে ফালাইলাম, ফালানোর পরে কিন্তু ডিসপ্লেটা নান হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর আমি আবারও যে ড্র্যাগ এন্ডের ইভেন্ট লিসেন করার পর এটা আবার ডিসপ্লে ব্লক করে দিচ্ছি, তো আবারও দেখা যাচ্ছে। সো এই যে চলে আসলো। ওকে, সো এটা গেল। এখানে ব্লক না দিয়ে যদি ফাঁকাও দিই তাহলে কি হয়, সেম জিনিস। তো ব্লকও দেওয়া যায় বা আগের অবস্থা ফিরিয়ে দেওয়া যায়, সেম জিনিস। তো এটা গেল। যাওয়ার পর ড্র্যাগ আমরা আমাদের ড্র্যাগ ইভেন্ট মোটামুটি শেষ। আর ড্র্যাগ যখন শেষ হয়ে যাবে আমাদের ওই ড্র্যাগিং ক্লাসটাকে রিমুভ করে দিতে হবে, যে এই ক্লাসটাকে আমাদেরকে রিমুভ করতে হবে কিং ডট ক্লাস লিস্ট, যেহেতু ড্র্যাগ করা শেষ। তো আমরা চাচ্ছি না হলো ইয়েটা থাকুক, ড্র্যাগিং এই ক্লাসটা থাকুক। এটা কেন, কারণ যখন মানে এটা ট্র্যাক রাখার জন্য যে অ্যাকচুয়ালি মানে ড্র্যাগ কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে, আর যখন শেষ হয়ে গেছে তখন তো আর ড্র্যাগিং জিনিসটা হবে না। সো এটা ট্র্যাক রাখার জন্য এই ড্র্যাগিং ক্লাসটা রিমুভ করা হয়েছে। তো এখন হলো বক্সেস নিয়ে আমাদের কাজ করতে হবে। বক্সেসে রাখার জন্য আমাদের কাজ করতে হবে। তো এটার জন্য আমাদের ফর ইচ লাগবে, যেহেতু বক্সেস একটা নোড লিস্ট রিটার্ন করে ফর ইচ। তো ফর ইচের ভিতরে আমরা বক্সগুলোর নিয়ে কাজ করব। তো বক্স এখানে প্রত্যেকটা বক্সের জন্য কী কী করা যায় সেগুলো আমরা করব। সো প্রথমে হলো ড্র্যাগ ওভার, বক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হলো ড্র্যাগ ওভার, মানে আমি কোন বক্সের উপরে ড্র্যাগ ওভার করতেছি, জিনিসটা নাড়াচাড়া করতেছি সেটা জানার জন্য হলো ড্র্যাগ ওভার। সো এখানে আমাদের যে জিনিসটা লাগবে, ড্র্যাগ ওভারের একটা যে ডিফল্ট বিহেভিয়ার থাকে সেটা হলো যে ড্রপ করতে দেয় না। সো এটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। এটার জন্য আমাদের ইয়ে লাগবে, মানে ইভেন্টটা লাগবে। তো ই ডট প্রিভেন্ট ডিফল্ট করে দিই, তাহলে আমাদের ওই ড্রপ করার সময় এটা ঝামেলা করবে না। তো আর এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্লাস লিস্ট অ্যাড করব, যে আমাদের ড্র্যাগ ওভার হচ্ছে মানে কোনো একটা বক্সের উপর আমরা কিংটাকে ড্র্যাগ করতেছি। সো ডট অ্যাড, সো আমরা এখানে একটা যে কোনো একটা ক্লাসের নাম দিয়ে দিই, ড্র্যাগ ওভার 1 কথার কথা দিয়ে দিলাম। তো এটা গেল। আর যখন ড্র্যাগ ওভার করতেছি আর ড্র্যাগ ওভারের পর একটা হলো ড্র্যাগ লিভ, মানে আমি এটাকে যখন এখানে নড়াচ্ছি ড্র্যাগ স্টার্টেড ড্র্যাগ এন্ড, তো এখানে যতক্ষণ এই বক্সের ভিতরে আছে তো এই ড্র্যাগ ওভারটা বক্সের ভিতরে কন্টিনিউয়াসলি অ্যাড হইতে মানে হচ্ছে। যদি আমরা লক করে দেখি একটু, কনসোল ডট লগ ড্র্যাগ ওভার যদি দেই,
এই যে ড্র্যাগ ওভার হচ্ছে, বাইরে নিলাম হচ্ছে না, আবার ভিতরে ঢুকে এলাম হচ্ছে, মানে জাস্ট এটার স্টেটটা জানার জন্য। তো গেল। এখন হলো ড্র্যাগ লিভ। যদি আমরা বক্স থেকে সরাই দিই তখন আমরা ক্লাস লিস্টটা রিমুভ করে দিব। অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আমরা ড্র্যাগ লিভ, আচ্ছা ড্র্যাগ লিভ, এখানে আমরা একটা ফাংশন পারফর্ম করব যেটা হলো ক্লাস লিস্টটাকে সরাই দিবে, রিমুভ ক্লাস লিস্ট। তো এখানে হলো আমাদের রিমুভ ক্লাস লিস্ট করার জন্য যেটা করতে পারি সেটা হলো যে বক্স ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, রাইট। এখানে কি রিমুভ করতে চাচ্ছি, ড্র্যাগ ওভার ওয়ান, যে এখানে কপি করে নিই, যে এখানে দিলাম পেস্ট। আচ্ছা, সো এটা হলো ড্র্যাগ যখন কাজ করবে না তো তখন হলো এটা ট্রিগার হবে। সো লগ দিয়ে আমরা জিনিসটা দেখতে পারি যে ড্র্যাগ লেফট, ড্র্যাগ লেফট যদি জাস্ট এটা দেখার জন্য। তো আমি যদি এটা সরাই, যে ড্র্যাগ ইন, মানে কোনো একটা বক্স থেকে সরছে, এই যে একটা বক্স, দুইটা বক্স, 9টা বক্স, মানে যে বক্সে এটা ট্রান্সফার হচ্ছে তখন মানে এই জিনিসটা ট্রিগার হচ্ছে। সো ড্র্যাগ লিভ আমরা বুঝতে পারতেছি যে কখন সে লিভ করতেছে। সো এটার জন্য ক্লাস লিস্টটাকে রিমুভ করে দিলাম, ড্র্যাগ ওভার ওয়ান যেটা। আচ্ছা, তো ফাইনালি আমাদের মোটামুটি এখানে শেষ হলো। আর এখানে হলো আমাদের যে কাজ করতে হলো ড্রপ। তো ফাইনালি এখানে আমরা ড্রপ করব। সো ড্রপের জন্য অ্যাড ইভেন্ট লিসেনার, আচ্ছা ড্রপ। তো এখানে আমাদের ফাংশন অ্যাড করতে হবে। আচ্ছা, ড্রপ করলাম। ড্রপের মধ্যে যেটা করতে হবে যে প্রিভেন্ট ডিফল্ট, এখানেও ডিফল্ট বিহেভিয়ারটাকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে যাতে ঠিকমতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ডট প্রিভেন্ট ডিফল্ট মানে ড্রপ করার পর আবারও ড্র্যাগ করতে পারি যাতে কোনো সমস্যা না হয়। সো ডিফল্ট বিহেভিয়ারটাকে বন্ধ করে দিলাম। এবং যখনই আমরা ড্রপ করতেছি, তো ড্রপ করার পর আমাদের যে ক্লাস লিস্টটাকে রিমুভ করে দিলাম, যে আমরা যে একটা থেকে মানে ধরেন এই বক্স থেকে নিয়ে এখানেই ড্রপ করলাম, তখন জাস্ট ড্রপ হওয়ার সাথে সাথে যাতে আমাদের ড্র্যাগ ওভার ওয়ান যে ক্লাসটা ওইটা বন্ধ হয়ে যায় প্রত্যেকটা ড্রপে। সো এটার জন্য বক্স ডট ক্লাস লিস্ট ডট রিমুভ থেকে ড্র্যাগ ওভার ওয়ান। ওকে, গ্রেট। এখন এটা গেল। তো আমাকে এখন যেটা করতে হবে যে দেখে আগে কাজ করতেছে নাকি এটা, না এখানে আমাকে যে করতে হবে যে অ্যাপেন্ড চাইল্ড ড্র্যাগিং আইটেম। সো এখানে আমাদেরকে ওকে ধরতে হবে যে কনস্ট ড্র্যাগিং আইটেম বা ড্র্যাগিং কিং যেটাই বলি, ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ড্র্যাগিং। এই ড্র্যাগিং জিনিসটাকে আমাদেরকে প্রথমে ধরতে হবে। ধরে আমাদের যেটা করতে হবে সেটা হলো অ্যাপেন্ড চাইল্ড করে দিতে হবে, মানে প্রত্যেকটা বক্সের বক্স ডট অ্যাপেন্ড চাইল্ড, এটাকে ধরে ড্র্যাগিং আইটেম, এই যে এটাকে অ্যাপেন্ড চাইল্ড করে দিলাম, শেষ। তো এখন দেখি কাজ হচ্ছে নাকি। এই যে কাজ হচ্ছে, সুন্দর। এখন সমস্যা হচ্ছে হলো যে কিং যে নর্মালি কনভেনশনাল ওয়ে যেভাবে মুভ করে সেভাবে মুভ করতেছে না। এখানে আমি যেটা করতে পারতেছি সেটা হলো আমি এক বক্স থেকে লিটারেলি 9টা বক্সের যে কোনো বক্সে আমি এটাকে রাখতে পারতেছি। তো কিং এর তো কিছু বাধা আছে, যে কারণ সে 2 ঘর পরপর যাইতে পারে না, সে শুধু এক ঘর পরেই যাইতে পারে। সো এই জিনিসটার জন্য আমাদেরকে লজিক লিখতে হবে, আগে লজিক বুঝতে হবে। তো আমরা যদি প্রথমে এগুলাকে যদি করতে চাই, মানে ট্র্যাক করতে চাই, তো আমাদের প্রথমে চেস এর একটা লজিক বুঝি। তো এখানে তো 3x3 বক্স আমাদের, তাই না? তো 3x3 বক্সের মধ্যে আমাদের এখানে প্রথমে 0 0 বক্স, 0 1 0 2, তারপর 1 0 1 1 1 2 2 0 2 1 2 2, জাস্ট নর্মালি যে রো কলাম ওয়াইজ জিনিসগুলোকে অ্যাসাইন করে দিলাম। তো এখানে মানে খেয়াল করার জিনিস হচ্ছে হলো যে প্রত্যেকটা বক্সের ডিফারেন্স কিন্তু এক, মানে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্সও এক,
ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স 1, যদি 2 হয় তাহলে কিন্তু কিং মুভ করতে পারবে না, কোনাকুনি বলেন বা সোজাসুজি বলেন। সো এই যে যেমন এখানে এই দুইটা বক্সের কোঅর্ডিনেটের ডিফারেন্স কিন্তু একের থেকে বেশি না। সো একের সমান বা তার কম হইলে জিনিসটাকে আমরা ড্রপ করতে যাচ্ছি, এছাড়া আমরা ড্রপ করতে চাচ্ছি না, তাই তো। তো এটার জন্য আমাদেরকে প্রথমে আগে অ্যাসাইন করতে হবে যে 0001 ওই অ্যাট্রিবিউটগুলো, আমাদের কাস্টম মেড অ্যাট্রিবিউটগুলো আমরা প্রথমে অ্যাসাইন করব। সো এদিকে আমরা লিখে দেই এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, তাই তো। নর্মালি কপি পেস্ট করে দেই, কমান্ড সি, 1v 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 1v, সেম ওয়েতে এখানেও। তো বেসিক্যালি আমরা এগুলো চেঞ্জ করে দেব, যে প্রথম বক্সে কি থাকে পরের বক্সে কি থাকে। সো এখানে 0001, তারপরে হলো যদি আমরা এদিক থেকে এটা তারপরে এটা যদি ধরি তাহলে 01 হবে এটা, তারপরটা ধরলে হবে হলো 02, সেম ওয়েতে এটা হলো 10, তারপরে এটা হবে হলো 11, তারপরে এটা হবে হলো 12, তারপরে এটা হবে হলো 20, 21 এবং লাস্টে হলো 22। সো বেসিক্যালি সেম ওয়েতে আমরা জাস্ট এখানে অ্যাসাইনগুলো করে দিলাম, ঠিক আমাদের যে এখানে ডেমোতে দেখানো, ড্রয়িংয়ে দেখানো ইয়েটার মতো, বক্সটার মতো, যাতে আমরা এগুলার থেকে ডেটা নিতে পারি, ট্র্যাক করতে পারি। এবং ট্র্যাক করার মেইন কারণ হচ্ছে হলো আমরা জাস্ট কিংয়ের পজিশনটাকে জানতে চাচ্ছি প্রোগ্রামের ভিতরে। সো এটা গেল। তো এখন আমাকে যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টে আসি। জাভাস্ক্রিপ্টে আসার পর যখন আমরা ড্র্যাগ করা স্টার্ট করতেছি, মানে যে এই ইভেন্টের ভিতরে যখন ড্র্যাগ স্টার্টেড, এই ড্র্যাগ স্টার্টের ভিতরে আমার কিংয়ের পজিশনটা লাগবে। তো এটার জন্য কিছু জিনিস আছে, সেটা হচ্ছে হলো আমাদের যে ড্র্যাগ স্টার্টের যে প্রথম আমাদের ইভেন্টটা লাগবে, ইভেন্টের মধ্যে আমাদের ডেটাটা লাগবে, রাইট। সো এখানে ইভেন্ট, এখানে আমাদের যে জিনিসটা করতে হবে এটা আগে বলি। সো এই ইভেন্টের মধ্যে ডট ডেটা ট্রান্সফার নামে একটা ইয়ে আছে, ডেটা ট্রান্সফার ডট সেট ডেটা। আমরা ডেটা সেট করতেছি মানে এই ইভেন্টের মধ্যে। তো প্রথমে যেটা, এটা সিনট্যাক্স, এটা W3 স্কুলে একটা লিঙ্ক দিয়ে দিব, দেখলে বুঝতে পারবেন জিনিসটা। তো কি টাইপের ডেটা, সো আমরা টেক্সট মানে প্লেন টেক্সট ডেটা চাচ্ছি, এবং এটাকে কমা দিয়ে প্লেন টেক্সট যেটা চাচ্ছি, এবং এটাকে স্ট্রিংগিফাই করবো জেসন ডট স্ট্রিং, বা মানে স্ট্রিং আকারে, যেহেতু আমরা সেট করতেছি, পাঠানোর একটা ব্যাপার স্যাপার আছে। সো স্ট্রিংগিফাই, এখানে জেসন ডট স্ট্রিংগিফাই। সো এখানে হলো এক্স কোঅর্ডিনেটের যে ডেটা, সেটা হচ্ছে কিং এর প্যারেন্ট এলিমেন্ট, প্যারেন্ট এলিমেন্টের যেটা। সো কিং এর, তো এই যে HTML এ দেখি যে কিং এর যে প্যারেন্ট এলিমেন্ট, যে এখানে কিং তো একটা ডিভের ভিতরে আছে। সো এই প্যারেন্ট এলিমেন্ট ও যখন যেখানে থাকবে, আমি ড্র্যাগ করে ওকে যখন যেখানে নিয়ে যাব, সো এই যে মানে যখন যেখানে এলিমেন্টসে গেলে এখানে দেখবেন কোডে চেঞ্জ হয়ে এটা অন্য বক্সে, একদম প্রথম বক্সের ভিতরে ঢুকে গেছে। সো এই প্রথম বক্সের এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা আমার লাগবে, তাই তো। তো প্যারেন্ট এলিমেন্ট ডট গেট অ্যাট্রিবিউট, মানে আমাদের কাস্টম অ্যাট্রিবিউট আমরা যেহেতু বানাইছি, আমাদের অ্যাট্রিবিউটটা লাগবে। অ্যাট্রিবিউটটা হচ্ছে হলো এক্স আর ওয়াই। সো এটা এক্স, আর এখানে হলো সুন্দর মতো কপি করে দিয়ে ওয়াই। তো আমরা এখানে ওয়াইটা পেয়ে যাবো এখানে জেসন ডট স্ট্রিংগিফাই করে কিং ডট প্যারেন্ট এলিমেন্ট, আচ্ছা এখানে কমা, এখানে কি বলতেছে, কোনো প্রবলেম, ওয়াই আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, ও এখানে কমা দেয়নি, সরি। সো গ্রেট, এদিকে হলো আমরা পেয়ে গেলাম মানে সেট ডেটা, ডেটাকে সেট করলাম কি টাইপের, টেক্সট বা প্লেন, আর এটাকে স্ট্রিংগিফাই করে, মানে স্ট্রিংয়ে কনভার্ট করে, যেহেতু এটা অবজেক্ট, জেসন অবজেক্ট, এটাকে পুরোটা স্ট্রিং করে আমরা পাঠিয়ে দিব যখন আমরা যেখানে আমাদের লাগবে। যে যেমন বক্স ড্রপ করার সময় এই ডেটাটা আমাদের লাগবে, সো আমরা গেট ডেটা দিতে পারি ওই জেসন ফরম্যাট থেকে। সো এটা গেল। তো এখন আমরা ওই কাজটা করব যে আমাদের গেট ডেটা, আমাদের ডেটা লাগবে। তো আমরা প্রথমে ড্রপের ভিতরে যাব, আমাদের ড্রপ করে এই যে ড্রপ। সো ড্রপ প্রিভেন্ট ডিফল্ট করলাম, এটা করলাম।
তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো কিং এর পজিশনটা লাগবে, রাইট? সো আমরা কিং এর কনস্ট কিং পজিশন মানে কই আসছে, কিং পজিশন এটা আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো কিং এর পজিশনটা লাগবে। তো আমরা কনস্ট কিং পজিশন এদিকে যেটা করতে চাই সেটা হলো যে আমাদেরকে ডেটা আবার আনা লাগবে। সো জেসন ডট পার্স করতে হবে। আমরা জেসন স্ট্রিংগিফাই আকারে ডেটা পাঠাইছিলাম। সো জেসন ডট পার্স পার্স করে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে হলো ই ডট ডাটা ট্রান্সফার ডট গেট ডেটা, এবার সেট ডেটা না, এবার গেট ডেটা। কি ডেটা চাচ্ছি, এটা হলো টাইপটাকে পাস করে দিলে আমরা জাস্ট ইয়েটা পেয়ে যাবো, ডেটাটা পেয়ে যাবো। টেক্সট ডেটা এখানে প্লেন, এই ডেটাকে ইয়ে করলে আমরা জাস্ট ডেটাটা পেয়ে যাব। আচ্ছা, তো এখানে আমরা যদি ডেটাটা পাইতে চাই, সো গেট ডেটা দিলে আমাদের ডেটাটা চলে আসবে, জেসন ডট পার্স গেট ডট প্লেন ডেটা এখানে চলে আসলো। তো এখন আমাদের যেটা লাগবে হলো যে পজিশনটা লাগবে। সো কিং পজিশন যেটা ইয়ে না, সেমিকোলন না, আচ্ছা কিংস পজিশন পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর আমাদের যে টার্গেট যেটা, মানে টার্গেট টার্গেট বক্স হলো যে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো আমাদের টার্গেট, আর স্টার্ট পজিশন হলো আমরা যেখানে অলরেডি আসি। সো টার্গেট আর স্টার্ট পজিশনটাকে আমাদেরকে নেওয়া লাগবে। সো এখানে হলো কনস্ট টার্গেট এক্স। সো আমরা টার্গেট এক্স পজিশনটাকে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো যে বক্স ডট গেট অ্যাট্রিবিউট, এটা হচ্ছে হলো এক্স, এক্স এর পজিশনটাকে নিয়ে নাও। তো এটা যেহেতু একটা স্ট্রিং রিটার্ন করবে, এটাকে আমাদের পার্স ইন্টের ভিতরে ঢুকায় দিই। সো পার্স ইন্ট এই যে দিয়ে দিলাম টার্গেট এক্স, সেম ওয়েতে আমরা ওয়াই এর জন্য নিব টার্গেট ওয়াই, রাইট? আচ্ছা নিলাম, নেওয়ার পর আমাদের স্টার্ট এক্স স্টার্ট ওয়াই এর পজিশন লাগবে, যে অর্থাৎ প্রথমে যেটা পাইছিলাম ওইটা। সো এটার জন্য আমরা আরও দুইটা, সো স্টার্ট এক্স স্টার্ট ওয়াই, স্টার্ট এক্স স্টার্ট ওয়াই এর জন্য আমরা যেটা নেব সেটা হলো কিংস পজিশন। হচ্ছে কিংস পজিশন থেকে আমরা ডেটাটা পাইলাম না, সো বক্সের জায়গায় এখানে হলো কিং পজিশন, এখান থেকে কিং পজিশন পেয়ে গেলাম। তো আমাদের চারটা ডেটা এখানে চলে আসলো। সো আমরা জাস্ট এখানে মাইনাস করব, বিয়োগ করে যদি একের থেকে বেশি আসে, মানে একের থেকে কম আসে, তাহলে আমরা ড্রপ করবো, আর যদি না আসে তাহলে আমরা ড্রপ করবো না। সো এই যে এখানে ড্রপ করার যে কোডটা অ্যাপেন্ড চাইল্ড, এটা কাটা দিলাম, এটা হলো ইফ স্টেটমেন্টের ভিতরে যাবে। ইফ এখানে হলো ম্যাথ ডট অ্যাবসলিউট, মানে আমরা জাস্ট ভ্যালুটা চাচ্ছি, প্লাস মাইনাসের ঝামেলা যেতে চাচ্ছি না। সো এখানে স্টার্ট এক্স মাইনাস টার্গেট এক্স যদি লেস দেন অর ইকুয়াল টু 1 হয়, এবং এখানে হলো স্টার্ট ওয়াই মাইনাস টার্গেট ওয়াই যদি লেস দেন ইকুয়াল টু 1 হয়, তাইলেই তুমি ড্রপ করবা। ওকে, আচ্ছা, আর এছাড়া যদি না হয় তাহলে আমরা জাস্ট লক করে দেব ইনভ্যালিড মুভ, ইনভ্যালিড মুভ, রাইট? তো এখানে দিলাম। তো হোপফুলি আমাদের প্রজেক্ট শেষ, মোটামুটি কাজ করতেছে। তো এটা এখানে আছে, এখানে আমরা টাইপ এর গেট এট কিং পজিশন ইজ নট এ ফাংশন। আচ্ছা, এখানে মনে কোনো একটা ভুল করছি, এখানে কি ভুল করছি একটু দেখি। কিং পজিশন, আচ্ছা এখানে আমরা কিং পজিশন ডট গেট অ্যাট্রিবিউট না, কিং পজিশন ডট গেট, যেহেতু এটা আমরা অলরেডি ডেটা নিয়ে আসছি। কিং পজিশন ডট এক্স ডট ওয়াই, এখানে ওয়াই আমরা চেঞ্জও করি নাই। সো ডট ওয়াই কিং পজিশন ডট এক্স, এখানে হওয়ার কথা। এই যে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্র্যাগ, আমি যদি এখানে মুভ করতে চাই, যে মুভ করতে পারছি না, ইনভ্যালিড মুভ, ইনভ্যালিড মুভ। সো এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, সো এখানে যাচ্ছে না, ইনভ্যালিড মুভ। ওকে, আমরা যদি এটা কাটা দিয়ে দিই, সুন্দর মতো আমাদের প্রজেক্ট চলতেছে। সো দ্যাটস ইট, ধন্যবাদ।